إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء رحمة بكم من غير نسيان فلا تبحثوا عنها সম্মানিত আজকের খিদিরকান্দি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বা উন্নতিকল্পে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি জনাব শেখ আলহাজ ফজলুল বারী খান, সহসভাপতি আলহাজ জসিমউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আইনুল হক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার ওলামায়ে কেরাম এবং বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি যে আপনারা এত গভীর রাত্রেও অধীর আগ্রহে সর্বশেষ বক্তা অর্থাৎ আমি নগণ্য
তার মুখ থেকে কিছু শোনার জন্য বসে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের আয়োজনকারী যারা কর্তৃপক্ষ আছেন, এই মাহফিলকে তাদের জান্নাতের ওসিলা বানিয়ে দিন এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওসিলা বানিয়ে দিন। এবং যারা এই মাহফিলে এই প্যান্ডেলের নিচে উপবিষ্ট আছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে সমবেত হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিলের বিনিময়ে আমাদের যত গুনাহ খাতা আছে সব মাফ করে দিন এবং আমাদের সকলের জন্য জান্নাত অবধারিত করে দিন। এবং আমরা যেভাবে আজকে এই প্যান্ডেলের নিচে একত্রিত হয়েছি, সকলকে জান্নাতে এভাবে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। এবং সকলকে জাহান্নামের জন্য হারাম করে দিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার যারা আলোচনা শুনেছেন তারা তো সকলেই মোটামুটি জেনে আছেন আমি কি ধরনের আলোচনা করি। আমি আসলে আলোচনা করি, এটাকে আমি আমানত মনে করি যে আমি যেই আলোচনাটা করব এটা যেন জনগণের উপকারে আসে। যারা উপস্থিত শ্রোতামণ্ডলী আছেন, নারী হোক এবং পুরুষ হোক, সবার জন্য যেন উপকার হয়। তা আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার উন্নতি কল্পে সভার আয়োজন করা হয়েছে। তার অর্থ কিন্তু এটা নয় যে আপনাদের ঈমান এবং আমলের উন্নতির এখানে উদ্দেশ্য করা হয় নাই। তো ইনশাআল্লাহ এতক্ষণ যাবৎ আপনারা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে ওয়াজ শুনেছেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আপনারা যথাসম্ভব দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, যেহেতু এটা প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে সভা দেওয়া হয়েছে, অতএব আপনারা এই বিষয়টা আশা করি সবাই স্পষ্ট বুঝে গেছেন এবং আলহামদুলিল্লাহ অধিকাংশ আপনারা দান করেছেন। এরপরও দান করলে বাধা নেই, অবশ্যই আপনারা দান করবেন। কিন্তু আমি এখন শুধু আপনাদের ঈমান এবং আমলের উন্নয়ন কল্পে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আপনারা মাদ্রাসার জন্য যে যা দান করবেন, এই দানগুলো এখন থেকে আপনারা একমাত্র আল্লাহকে, আল্লাহর নজরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টিগোচরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দান দেখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানগুলো হেফাজত করবেন এবং এই দানগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সংরক্ষণ করবেন এবং এই দানের বিনিময়ে ইনশাআল্লাহ আপনারা পরকালে জান্নাতের অধিকারী হবেন, জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। খেজুরের একটা অর্ধাংশ দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। তার মানে একজন ব্যক্তি, তার কাছে একটাই মাত্র খেজুর আছে, একটা খেজুর। আমরা তো রমজান মাস আসলে খেজুর খেয়ে কুলাইতে পারি না, এত খেজুর। অনেক সময় খেজুরের জ্বালাতে আমরা পালাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত অভাব ছিল যে একটা খেজুরের এক অংশ দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো। তাহলে আমাদের কাছে কি এরকম অর্থ, এত কম অর্থ আছে? তাহলে খেজুরের অর্ধাংশ, অর্ধেক দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু সাদাকাত আহাদিকুম ফায়ুরাব্বিহা বিয়াদিহি। তোমাদের কোনো ব্যক্তি যখন দান করে, এই দানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের হাতে নেন
হাতে নিয়ে এই দানটাকে বাড়াইতে থাকেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, যেমন পশু চতুষ্পদ জন্তু গাভী একটা বাচ্চা জন্ম দিল, এরপর আপনি এই গাভীর বাচ্চাটাকে গাভীর সাথে লালন পালন করতে করতে এক সময় বিশাল ষাঁড় হয়ে যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম করে তোমাদের যে কোনো ব্যক্তির দানকে যত ছোটই হোক না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে এটাকে বাড়াইতে থাকেন, বাড়াইতে বাড়াইতে এরকম বৃহৎ আকারের একটা দান হয়ে যায়। বন্ধুগণ, এটাকে আপনারা মোটেও কিন্তু অবহেলা করবেন না। আমরা দানের বিষয়টাকে খুবই অবহেলা করি আমাদের বাংলাদেশের মানুষ, কিন্তু আরবের মানুষ দানটাকে তার খাওয়ার মতো জরুরি মনে করে। যেমন খাওয়ার চিন্তা করে, আমাকে 3 বেলা খেতে হবে, আমাকে মাসের খরচ জোগাড় করতে হবে, বছরের খরচ জোগাড় করতে হবে। তারা ওরকম চিন্তা করে যে দানটাও আমাকে এভাবেই করতে হবে। একজনের চাকরি হওয়ার সাথে সাথে আগে দানের খাত খুঁজে। আমি আশ্চর্য হয়ে গেছি, একজন পুলিশ, কুয়েতে ছিলাম তখন, পুলিশ তার প্রথম চাকরি হয়েছে, বেতন পাই নাই হাতে, প্রথম মাসের বেতন পাবে, আমাকে এসে বলছে, ভাই আমি তো আলেম নই, কিন্তু আমি ইসলামের জন্য যেমনভাবে আমার বেতন আসতেছে নিয়মিত, এভাবে ইসলামের জন্য প্রতি বেতন থেকে আমি খরচ করব, আমাকে একটা খরচের খাত দেখিয়ে দাও। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন দানের প্রতি কত তাদের মানে অভ্যাস, দানের প্রতি কত আকর্ষণ, আর আমরা দান করতেই চাই না। আলহামদুলিল্লাহ, আপনারা ব্যতিক্রম, এই এলাকার লোক ব্যতিক্রম। আমি জানি, আমার এই নলেজে আছে, অনেক অনেক টাকা দান করেন আলহামদুলিল্লাহ। আপনারা যেহেতু এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে মেসেজ গেছে, আপনাদের কাছে সংবাদ গেছে, এবং আমাদের পূর্বের বক্তা ছোট ভাই মুখলিসুর রহমান উনি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বিভিন্ন কৌশলে আপনাদের কাছে এই বিষয়টা উপস্থাপন করেছেন। আপনারা সেদিকে লক্ষ্য করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে পরিচয় দিই, পরিচয়টা কি দিই? আমার ধর্ম ইসলাম, এই পরিচয় না? আমার নাম বা আমার পরিচয় হলো মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম। এই যে আমি ইসলাম আর মুসলিম পরিচয় দিচ্ছি, আসলে এই পরিচয়ে আমি কতটুকু সত্যবাদী? মুসলিম বললে এর অর্থ কি বুঝায়? ডাক্তার বললে যেমন একটা অর্থ বুঝায়, ইঞ্জিনিয়ার বললে একটা অর্থ বুঝায়, বুঝায় না? তারপরে ব্যারিস্টার বললে একটা অর্থ বুঝায়, চেয়ারম্যান বললে একটা অর্থ বুঝায়, বুঝায় না? সবাইকে কি চেয়ারম্যান বুঝেন নাকি? আমি যদি বলি চেয়ারম্যান সাহেব, আমি যদি বলি এমপি সাহেব, কি সবাইকে বুঝাবে না নির্দিষ্ট এক ব্যক্তিকে বুঝাবে? এলাকার মধ্যে হয়তো একমাত্র ব্যক্তিকে বুঝাবে, সবাইকে না। কেন এগুলো বুঝাচ্ছে? তার কারণ হলো এগুলোর অর্থ আপনাদের জানা আছে, কিন্তু এরকম ইসলাম শব্দের কি কোনো অর্থ থাকবে না? মুসলিম শব্দের কি কোনো অর্থ নাই? ইসলাম এবং মুসলিম কিভাবে হতে হয় এই বিষয়ে আমি আলোচনা করব। এবং আমরা ইসলাম মানলে কোন ইসলাম মানব, আমরা মুসলিম হলে কোন ইসলাম, কোন মুসলিম আমরা হব। আর একটু স্পষ্ট করে বলি, ইসলাম কিন্তু দুই প্রকার। এক প্রকার ইসলাম হলো আল্লাহর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলাম, সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন করতেন। আর আরেকটা ইসলাম হলো আমাদের ইসলাম।
আমাদের ইসলাম, বাঙালিদের ইসলাম, আমাদেরকে আসলে কোন ইসলাম পালন করতে হবে বলেন তো? আল্লাহর ইসলাম। বন্ধুগণ, আমি ইসলামকে বুঝাবো আজকে গ্রামার দিয়ে, ব্যাকরণ। অনেকভাবেই তো আপনারা শোনেন, অনেকভাবেই আলোচনা শোনেন না? আজকের আলোচনাটা ব্যতিক্রম। গ্রামার দিয়ে আমি আজকে ইসলাম বুঝাবো। আর এই গ্রামার, আবার ওই গ্রামার শুনেই মনে করেন না যে বাংলা বাজার থেকে কিনে নিয়ে আসা কোনো বাংলা গ্রামার বা ইংরেজি গ্রামার না, কোরআনের গ্রামার। কোরআনের গ্রামার এবং হাদিসের গ্রামার দিয়ে বুঝাবো। এটা আবার আরবি ভাষা। গ্রামার বলতেই কিন্তু বুঝায় যে কোনো ভাষার গ্রামারের অর্থ হলো যা দ্বারা, এমন বিদ্যা, এমন জ্ঞান যা দ্বারা ভাষা সঠিকভাবে বলতে, লিখতে এবং কি পড়তে পারা যায়। প্রথমে হলো পড়তে, লিখতে এবং বলতে পারা যায়, এটাকেই গ্রামার বলে। কিন্তু ওই গ্রামার না এটা। আমি যেই গ্রামার আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামকে সঠিকভাবে পাওয়ার গ্রামার, কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝার গ্রামার। তাহলে ওখানে তিনটা ছিল: ভাষা, পড়তে, লিখতে এবং বলতে পারার গ্রামার। আর এই গ্রামার কাদেরকে লাগবে? যারা এই গ্রামার জানে তাদের জন্য আরেকটা গ্রামারের দরকার, সেটা হলো কি সঠিকভাবে বুঝার গ্রামার। ওখানে কিন্তু বলার, পড়ার আর লেখার আছে, বুঝার গ্রামার কিন্তু নেই। ইসলামটাকে বুঝার গ্রামার আমি আপনাদের সামনে আলোচনা করব। বুঝার অনেকগুলো গ্রামার আছে। আমি মোটামুটি ছয়টা সূত্র বা 6টা ব্যাকরণ আপনাদের সামনে তুলে ধরব। আসলে 6টা হয়তো সূত্র তুলে ধরার সম্ভব হবে না, রাত তো 12টা বেজে গেছে। কমপক্ষে একটা তো নেওয়া যাইতে পারে, একটা গ্রামার। এই গ্রামারটা আমরা কোরআন থেকে নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। এখানে এটা হলো সিয়াম সম্পর্কে একটি আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? আয়াতের শেষের অংশ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে যে কেউ রমজান মাস পাবে, ফালিয়াসুমহু, সে যেন এই রমজান মাসের সিয়াম পালন করে। ওয়ামান কানা মারিদান, আর যে ব্যক্তি অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সফর এবং রোগাক্রান্ত থাকার দিনগুলোতে রোজা ভাঙবে এবং অন্য সময়ে যে কয়দিন রোজা ভেঙেছে এই কয়দিনের রোজা পূর্ণ করে ফেলবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের সহজ চান, কঠিন চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এটা এই জন্য যে যখন তোমরা গণনা পূর্ণ করবে তখন আল্লাহর তোমরা তাকবীর পাঠ করবে, গণনা পূর্ণ করবে। তো গণনা পূর্ণ করার কথা, এটাই হলো গ্রামার। আজকে যে গ্রামার আলোচনা করব সেটা হলো গণনা পূর্ণ করা।
এটা হলো একটা সূত্র, ইসলামের সূত্র। ইসলামকে বোঝার জন্য এবং কিভাবে বোঝার জন্য, যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে নাজিল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পালন করেছিলেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম পেয়েছিলেন এবং পালন করেছিলেন, এইভাবে ইসলামকে পাওয়ার একটা সূত্র হলো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা সংখ্যাকে পূর্ণ করবে। সংখ্যা মানে ইসলামটা এসেছে কিন্তু বিভিন্ন সংখ্যার মাধ্যমে, বিভিন্ন সংখ্যা দিয়ে কিন্তু ইসলাম আমাদের কাছে তুলে ধরা হয়েছে। যেমন ধরেন রমজান মাসের রোজা রাখতে হয়, কয়টি রোজা? এর কি কোনো সংখ্যা আছে? কয়টি রোজা? 29 বা 30টি রোজা, এই হলো সংখ্যা। এই রোজার সম্পর্কে আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজানের ইদ্দত, রমজানের সংখ্যা পূর্ণ করবে 30 বা 29 দিন। আর এই সংখ্যার মর্ম হলো এই, যে সমস্ত ইবাদতের ভিতরে, যে সমস্ত আমলের ভিতরে আল্লাহ এবং তার রাসূল সংখ্যা উল্লেখ করে দিয়েছেন, ওই সমস্ত ইবাদত এবং আমল যদি ওই সংখ্যা পূর্ণ না করা হয়, তাহলে ওই ইবাদতটা ইবাদত বলেই গণ্য হবে না, ওটা তখন ইসলাম আর থাকবে না, ইসলামই থাকবে না। এবার দেখেন ইসলামে আমাদেরকে কি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে, 5টি খাম্বা খুঁটির উপরে ইসলামের ভিত্তি। এই যে 5 বলে দেওয়া হলো, আপনি 1 কমাইতে পারবেন না। পারবেন? রমজান মাসে 29 বা 30টি রোজা রাখতে হবে, 1 কমানোর কোনো উপায় নেই। যে ব্যক্তি 1 কমিয়ে ফেলবে অথবা 1 বাড়িয়ে ফেলবে, তাহলে ওই ব্যক্তির পুরা ইবাদত ধ্বংস হয়ে যাবে, পুরা ইবাদতই ধ্বংস হয়ে যাবে। ইসলামের যদি একটা পিলার আপনি কমিয়ে ফেলেন, হ্যাঁ কিছু শর্ত সাপেক্ষে আছে, যাকাত এবং হজ সম্পদশালী ব্যক্তিদের জন্য ফরজ, আর যারা সাধারণ মুসলমান তাদের জন্য এই 3টা ফরজ, আর যাদের সম্পদ আছে তাদের জন্য 5টাই ফরজ। তো এই যে 5টি ইসলামের ভিত্তি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। যারা সম্পদশালী 5 পূর্ণ না করা পর্যন্ত তাদের জীবনে ইসলাম পাওয়া যাবে না। 5 পূর্ণ করছে না, তাহলে এই ইসলামটাকে বলা হবে নিজেদের ইসলাম, আল্লাহর ইসলাম না। আল্লাহর ইসলাম বলতে 5 পূর্ণ করতে হবে। শুধুমাত্র গরিব ব্যক্তিদের জন্য 2টা ছাড় আছে, সেটা কি? যাকাত এবং হজ। এরা যদি এই 3টার মধ্যে কোনো একটা ছেড়ে দেয়, তাহলে আর আল্লাহর ইসলাম থাকলো না তাদের কাছে। কি ইসলাম থাকলো? তাদের নিজেদের ইসলাম থাকলো, দেশি ইসলাম থাকলো, বাংলাদেশি ইসলাম তখন থাকলো, ওই কোরআন হাদিসের ইসলাম আর থাকলো না। আমাদের এই বিষয়গুলো না বোঝা থাকার কারণে একটু একটু করে আমি বুঝাই। যে সমস্ত ক্ষেত্রে আমরা চর্চা করি সবসময়, কি এই যে ইশারের নামাজ পড়েছি, কয় রাকাত পড়েছি বলেন তো? 4 রাকাত না? কেউ যদি বেশি ব্যস্ততার কারণে 3 রাকাত পড়ে সালাম ফিরে চলে যায়, তাহলে কি পরিমাণ নেকি পাবে এই লোকটা? কিছু পাবে না। আলহামদুলিল্লাহ, আপনারা একমত তো? নাকি বলবেন যে 75% পাবে? হ্যাঁ, প্রতি রাকাতে যদি 25% করে হয়, তাহলে 75% পাই না? কেন পাবে না? যেহেতু নামাজের
এশার নামাজের রাকাত সংখ্যা বলা হয়েছে কত? 4 রাকাত। 4 পূর্ণ করে নাই, তাই 1 রাকাতেরও সওয়াব পাবে না। পাবে? যদি ভুল ক্রমে পড়ে তাহলে তো আল্লাহ ক্ষমা করতে পারে, ইচ্ছাকৃত পড়লেও কাফের হয়ে যাবে। দেখছেন সংখ্যার কত মূল্য? এটা একটা ব্যাকরণ না, সংখ্যা ভিত্তিক ইসলাম পালন। এই ব্যাকরণ, এই গ্রামার না জানার কারণে মুসলমান কি করে? 5টা পূর্ণ করে না। ধনী মানুষ তাও 5টা পূর্ণ করে না, হয়তো তার কালেমায় গ্যাপ। কালেমা তো আমাদের দেশে কালেমা পড়লেই মুসলমান, কালেমা পড়লেই মুসলমান হয়, এটা হলো দেশি মুসলমান। আল্লাহর দৃষ্টিতে মুসলমান হওয়ার জন্য শর্ত হলো অবশ্যই তাকে কালেমার অর্থ জানতে হবে, আর কি সঠিক অর্থ জানতে হবে, কালেমার শর্ত জানতে হবে, কালেমার দাবি দাবা জানতে হবে, কালেমা নষ্টকারী কারণ সমূহ জানতে হবে। এতগুলো পয়েন্ট জানলে ওই ব্যক্তি মুসলমান হবে কালেমা দিয়ে। কয়টা পয়েন্ট বলেছি? কালেমার অর্থ জানতে হবে, আবার কালেমার বেঠিক অর্থ জানলে হবে না। আমাদের বাংলাদেশের 90% মানুষ বেঠিক অর্থের ভিত্তিতে মুসলমান। আরো অনেকটি তো পাওয়াই যাবে যে ও মোটেও অর্থ জানে না, আর যারা জানে 90% বেঠিক অর্থটা জানে, সঠিক অর্থটা হয়তো 10%ও জানে না। মসজিদুল হারামের খতিব, আল্লাহু আকবার, মসজিদুল হারামের খতিব। মসজিদুল হারাম চিনেন তো? কোথায়? ঢাকায়? বাইতুল মুকাররমের সমান নাকি মসজিদটা? কোথায় আছে এই মসজিদ? মসজিদুল হারাম মক্কায়। সারা পৃথিবীর মসজিদের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদুল হারাম। এই মসজিদুল হারামের খতিব, প্রাক্তন খতিব আবু সামহ আব্দুল জাহের নুরুদ্দিন, উনি বলছেন, ওনার লেখা একটা কিতাবের মধ্যে হায়াতুল কুলুব, কিতাবটার নাম হলো হায়াতুল কুলুব। এই জায়গায় উনি লিখতেছেন যে বর্তমান বিশ্বে যেই মুসলমানদেরকে পাওয়া যায়, কালেমার মানদণ্ডে যদি খুঁজতে যাওয়া যায়, যাচাই করতে যাওয়া যায়, তাহলে 1999 জনকেই মুসলমান পাওয়া যাবে না। কারণ কালেমার অর্থই জানে না। 1999 জন কালেমার অর্থই জানে না। তো আমি যে বাংলাদেশের ব্যাপারে বলেছি 90% জানে না, এটা তো কমই বলছি, তাই না? তাহলে কালেমা সম্পর্কে কয়টা আমাদের জ্ঞানের দরকার? কালেমার সঠিক অর্থ জানতে হবে, কালেমার শর্ত জানতে হবে, অর্থের পরে শর্ত, এরপরে কালেমার দাবি দাবা জানতে হবে, তারপর কালেমা ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, তাহলে ওই ব্যক্তি মুসলমান হইতে পারবে। এর আগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমা বোঝার জন্য কত বছর আল্লাহ সময় বরাদ্দ করে দিয়েছিলেন? 12 বছর। এর মধ্যে নামাজ প্রচার করতে পারবে না, এর মধ্যে নামাজ প্রচার করার কোনো ব্যবস্থা ছিল না। নামাজের প্রচার নাই, যাকাতেরও প্রচার নাই, হজ, ওমরা, রোজা কোনোটারই প্রচার ছিল না, সব বন্ধ রাখা হয়েছিল। নামাজের প্রচার বন্ধ রাখা হয়েছিল, রোজার, যাকাতের, হজ্জের সব প্রচার বন্ধ, শুধুমাত্র কালেমার প্রচার চালু। কেন? কালেমাটাকে ভালোভাবে বোঝার জন্য 12 বছর সময় বরাদ্দ করা হলো। এর মধ্যে আল্লাহর রসুল নিজেও জানতেন না যে ইসলামের দ্বিতীয় রুকনটা কি। কেন আল্লাহ জানাননি? যে আগে সবার কমপ্লিট হোক, কালেমার জ্ঞান আগে কমপ্লিট হোক, তারপরে মুসলমান হইতে পারবে। কালেমা ছাড়া তো মুসলমান হইতে পারবে না। কালেমাকে বলা হয় ইসলামের মাথা অথবা ইসলামের ফাউন্ডেশন। যদি কালেমার জ্ঞান আমার ভিতরে না থাকে, তাহলে কি হলো? আমার কাছে ইসলাম আছে কিন্তু ইসলামের মাথা নাই। মানুষের ক্ষেত্রে এরকম কথা যদি বলা হয় যে মানুষটা আছে, মানুষের মাথা নাই, তাহলে কি হবে? ওই মানুষটার নাম কি? লাশ না? ওই মানুষটা কোনো কাজেরই তো না, ওটা লাশ। ওটা বন্ধ করবে কয়দিন পরে।
তাই না? তো ইসলাম হবে কালেমার মানদণ্ডে ইসলাম। যদি কালেমার মানদণ্ডে ইসলাম না হয় তাহলে জানতে হবে এই ইসলাম হলো লাশ, ইসলাম ইসলামের লাশ। বন্ধুগণ, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ জানতে দেওয়া হয় নাই, যাকাতও জানতে দেওয়া হয় নাই, এবং রোজা সম্পর্ক জানতে দেওয়া হয় নাই, হজ সম্পর্ক জানতে দেওয়া হয় নাই। কেন? যাতে করে কালেমার জ্ঞানটা কমপ্লিট জানতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানবেন এবং প্রচার করবেন। আপনারা তো সবাই জানেন মেরাজের রাত্রের আগে কি নামাজ ফরজ ছিল? মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হয়েছিলেন ওই দিনই কি মেরাজ হয়েছিল নাকি? কতদিন পরে? 12 বছর পর মেরাজ হয়েছিল। এই মেরাজের রাত্রে সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা কি, এই যে কালেমা, অনেক মুসলমান আমরা এই গ্রামারটা না জানার কারণে ইসলামে যে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত যে কোনো ক্ষেত্রে যে ইসলাম কোনো সংখ্যা দিয়ে যখন বলবে তাহলে এই সংখ্যা না পূর্ণ হওয়া পর্যন্ত, আপনারাই তো কিছুক্ষণ আগে বললেন এক ব্যক্তি তাড়াহুড়ার কারণে, ব্যস্ততার কারণে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরে চলে যাচ্ছে। আপনারা বললেন না বিন্দু পরিমাণ হবে না? হবে। এবার আসেন, লোকটার খুব মনে ফুর্তি আছে, সময় আছে, সে আল্লাহর দিকে অত্যন্ত ধাবমান। এখন তার মন চাইছে যে একটু বেশি পড়ি, মাগরিবের নামাজ 3 রাকাত, আজকে দরকার হলে 6 রাকাত পড়ব। যদি 6 রাকাত পড়ে তো নামাজটা হবে, 5 মার্ক পাবে। এখানে যে মূল 3 রাকাত ছিল, এই 3 রাকাত সহ 1 রাকাত কেউ যদি যোগ করে তাহলে 3 রাকাতও ধ্বংস হয়ে যাবে, হবে না? বন্ধুগণ, এটা বোঝা যখন কমপ্লিট হয়ে গেছে, এবার তাহলে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টির মধ্যে দ্বিতীয়টি কি? দ্বিতীয়টার নাম কি? সালাত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামসু সালাওয়াতিন ফাআলিমহু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। মুআজ বিন জাবালকে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠাচ্ছেন, তখন মুআজকে বলছেন, মুআজ, তুমি যেই জাতির কাছে যাচ্ছ এরা হলো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, এদের কাছে প্রথমে কালেমার দাওয়াত দিবে। এরা যদি কালেমা স্বীকৃতি দেয়, অর্থ সহ স্বীকৃতি দেয়, তাহলে তাদেরকে তুমি জানিয়ে দিবে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন, আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, দিনে এবং রাত্রে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত ফরজ করেছেন। আচ্ছা, আপনারা এই এলাকার মানুষ জানেন কি ফরজ নামাজ বলতে কি বোঝায়? ফরজ শব্দের অর্থ কি? ফরজ শব্দের অর্থ কে জানেন? বলেন, হাত তোলেন। অবশ্য করণীয়। হাত তোলেন না কয়জন, আমি দেখব। হ্যাঁ, ফরজ শব্দের অর্থ আমার মনে হয় এখানে কয়জন হবে? 10-20 জন হবে। তাও তো অনেকেই দেখা দেখি। হ্যাঁ, আর যারা জানে না ওরা তো মিথ্যা কথা বলবে কেন? হাত তুলে, তাই না? সত্যটাই বলেছে, হাত না তুলে জানিয়ে দিয়েছে যে জানি না আমরা, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কেউ ফরজ শব্দের অর্থ না জানে, ওর কাছ থেকে ইসলাম আগেই বিদায় নিয়ে বসে আছে। ফরজ শব্দের যে অর্থ জানে না, সে ইসলাম পালন করবে কি করে? ইসলাম পালন করার কোনো সুযোগ নেই। ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি। কম্পালসারি ইংরেজি, আর এর বাংলা এখন তো সবাই জানি কম্পালসারি। ফরজের বাংলা জানি না, কিন্তু কম্পালসারির বাংলা তো সবাই জানি। ঠিক আছে, আজকে থেকে কেউ ফরজ বলবেন না, না হলে ইসলাম পাওয়া যাবে না। আজকে থেকে শুধু 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি, এটা বলবেন। ফরজ বলাতে সর্বনাশ হয়ে গেছে, ফরজ বলাতে সর্বনাশ হয়ে গেছে।
ইসলাম ধ্বংস হয়ে গেছে আমাদের। ফরজ না, ফরজ বলার কারণে কম্পালসারি বলবেন। কম্পালসারির আমল বুঝেন? আমাদের বাংলাদেশে কম্পালসারির আমল দেখা যায়, একটা নিজের ছেলেকে লাশ বানিয়ে ফেলে। কিভাবে? ম্যাট্রিক পরীক্ষা দিতে হলে কম্পালসারি সাবজেক্ট কয়টা? 10টা না? 9 সাবজেক্ট বেচারা পরীক্ষা দিয়ে অসুস্থ হয়ে গেছে, আর একটা সাবজেক্টে পরীক্ষায় যেতেই পারতেছে না, এত রোগ, এত অসুস্থ। তারপরও কি করে জানেন? কম্পালসারির আমল দুনিয়াতে দেখেন, ভ্যান নিয়ে আসে, বিছানা, তারপরে বালিশ আর একটা কলম দিয়ে। একজন আত্মীয় স্বজনও পাওয়া যায় না যে এর কম্পালসারি মানার দরকার নেই। সবাই বলে কম্পালসারি জিনিস মানতেই হবে, দাও ওকে ভ্যান করে, একে ভ্যানে করে উঠাও, ভ্যানে উঠাও বিছানা বালিশ দিয়ে, মনে হচ্ছে একটা লাশ নিয়ে যাচ্ছে। কোথায়? কম্পালসারি আমলের জন্য। কম্পালসারি আমল করাবে এই জন্য। একটা সাবজেক্ট অসুস্থ হলে অসুবিধা কি? কিন্তু কম্পালসারি শব্দের এমন অর্থ আমরা জানি যে এই অর্থই আমাকে এই পর্যন্ত নিয়ে গেছে। বাচ্চাটাকে, নিজের ছেলে মেয়ে লাশের মতো করে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, হয় না এরকম? এই কম্পালসারি কে করেছে? এই কম্পালসারি কার নির্ধারণ করা? বোর্ড থেকে নির্ধারণ করেছে না মানুষের? এটা মানুষের কম্পালসারি পালন করার জন্য কিভাবে আমরা যাচ্ছি পরীক্ষার হলে। আচ্ছা বলেন, এই কম্পালসারি সাবজেক্টটা যদি আমি বাদ দিয়ে দিই, আমি কি অমুসলিম হয়ে যাব? আমি কি জাহান্নামী হব? আমার জন্য জান্নাত বঞ্চিত, আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? হব? কিচ্ছুই হব না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কম্পালসারি কেউ যদি পালন না করে, তাহলে কত বড়টা সর্বনাশ। কিন্তু এই ফরজ শব্দের অর্থ না বোঝার কারণে এতদিন আমাদের সর্বনাশ হয়ে গেছে। ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি। ঠিক এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যে যুগে কম্পালসারি বোঝা হতো নামাজকে, নিজে যেতে পারছে না মসজিদে, 2 জন লোকের সহযোগিতা নিয়ে মসজিদে যাইত, পা হিঁচড়ে হিঁচড়ে মসজিদে যাইত। কারণ কম্পালসারি অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা। হে মুআজ বিন জাবাল, তুমি তাদেরকে জানিয়ে দাও, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত তাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত তাদের উপরে ফরজ। তাহলে দেখেন, এই ফরজ শব্দের অর্থটা জানলেই আমাদের বাংলাদেশে একজনও বেনামাজি থাকতো না। থাকতো? আচ্ছা বলেন তো, এই যে মানুষের কম্পালসারি, যেটা আমি পরীক্ষা দিলাম না, ধরেন আমি দিলামই না, 10 নম্বর সাবজেক্টটা আমি দিলাম না, তাতে কি ফলাফল হয় জানেন? ফেল, ম্যাট্রিক ফেল। ও যদি 50 বছর বেঁচে থাকে, এই 50 বছরই একদিনও সে বলতে পারবে না আমি ম্যাট্রিক পাস। কি বলবে? সারা জীবন বলবে আমি ম্যাট্রিক ফেল। অনেকে বলে না, নিজে স্বীকার করে আমি ম্যাট্রিক ফেল। পাস করার কোনো উপায় না আছে? তো এরকম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, প্রথমে যে ব্যক্তি 5টা রুকুনের একটা রুকুন পালন না করবে, ওই ব্যক্তি ইসলামে ফেল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিবে, সে নামাজে ফেল, সে বেনামাজি। এ যেমন কি বলে ম্যাট্রিক ফেল, এই ব্যক্তি নামাজে ফেল। আর যে 5টা রুকুন পালন করে না, এই ইসলামে ফেল। তখন আমাদের পুঁজি হলো একমাত্র বাঙালি ইসলাম, বাঙালি মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, ইসলামের 5টি রুকুনের একটি রুকুন ইচ্ছাকৃতভাবে উপযুক্ত হওয়া সত্ত্বেও ছেড়ে দিলে, ও তখন বাঙালি মুসলমান, ও তখন আল্লাহর দৃষ্টিতে মুসলমান থাকবে না, তখন ও বাংলাদেশি মুসলমান, দেশি মুসলমান। আমাদের ইসলাম তখন হবে, আল্লাহর ইসলাম আর হবে না। বোঝা গেছে? অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতেই হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার যুগে
উনি একাই কিন্তু নামাজ ত্যাগ করেছিলেন, এক রাকাত নামাজ ত্যাগ করেছিলেন, এক ওয়াক্ত নয়। এই যে ফরজ এবং কম্পালসারি এর যে অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, যার জন্য কি হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পাক্কা মুনাফিক এরাও এক ওয়াক্ত নামাজ ছাড়ত না। মুনাফিক বলতে কি বুঝেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক বলতে যারা ইসলামের শত্রু ছিল, মনে মনে ইসলামের ধ্বংস কামনা করত, কাফেরদের সাথে তাদের বন্ধুত্ব ছিল, মুসলমানদের সাথে ছিল তাদের শত্রুতা, কিন্তু এরপরও 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি তারা পড়ত। পাক্কা মুনাফিক 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি পড়ে, এক ওয়াক্ত ছাড়ত না। কিন্তু মুনাফিক বোঝা যেত কোন জায়গায় জানেন? জামাতে পিছনে পড়ে যেত, 2-1 রাকাত ছুটে যেত, নামাজে দাঁড়াইলে তাদের অন্যমনস্ক ভাব, অলসতার সাথে অবহেলার সাথে নামাজ পড়তো, এই দিয়ে বোঝা যেত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আমাদের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজ থেকে ওই ব্যক্তি পিছিয়ে থাকতো যে ব্যক্তি আমাদের মাঝে মুনাফিক বলে পরিচিত ছিল, চিহ্নিত ব্যক্তি ছিল। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে নামাজের পিছনে দেখা যেত না। দেখেন তাহলে আমাদের সমাজ, আমরা যদি মুসলমান হওয়ার শিক্ষাটাই না পাই, মুসলমান হওয়ার জন্য পথটাই, লাইনটাই না পাই, তো আমি কিভাবে মুসলমান হব? মুসলমান হওয়া তো সম্ভব না। তখন আমাদের এই কারণে, স্বাভাবিক কারণেই আমরা এখন কি দেশি মুসলমান, সবাই কিন্তু দেশি মুসলমান। আর যখনই আমরা আল্লাহর ইসলাম থেকে ছিটকে পড়বো, আল্লাহর ইসলাম তো একটাই, আল্লাহর ইসলাম তো সুনির্দিষ্ট, আল্লাহর ইসলাম তো নির্ধারিত, আল্লাহর ইসলাম তো হলো সম্পূর্ণভাবে একেবারে সীমিত বিষয়, সীমিত কাজ। এখন আমরা কি হয়ে যাচ্ছি, আমরা যেহেতু ওই এক ইসলামের সাথে আমরা মিল দিতে পারছি না, যার জন্য আমরা মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে পড়ছি, আমরা মুসলমানরা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে যাচ্ছি, এক একজন এক একটা বুঝতেছি, এক একজন এক একটা করতেছি। আলহামদুলিল্লাহ। তো এবার তাহলে সংখ্যাভিত্তিক যে ইসলাম, এই সংখ্যাভিত্তিক ইসলামের বিষয়ে আমি আরেকটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই সংখ্যা না পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত ওই ইবাদতটা, ওই আমলটা মোটেও গণ্য হবে না। আপনাদেরকে কিছু উদাহরণ আমি আগে দিলাম, ঠিক এবার ওই উদাহরণগুলোর সাথে মিলিয়ে আপনি বলেন যে যদি 4 রাকাত নামাজ 3 রাকাত পড়লে একটুও হয় না, 4 রাকাত নামাজ যদি 5 রাকাত পড়ি তাহলে একটুও হবে না, তাহলে এরকমভাবে সব ইসলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে 4 ওয়াক্ত নামাজও হবে না। এটা হলো সহজ কথা, এই হলো ব্যাকরণ। এই জন্য সৌদি আরবের ভিতরে এই ব্যাকরণগুলো তাও ব্যাপকভাবে প্রচার করা হয়, ব্যাপকভাবে। সংখ্যা ভিত্তিক ইসলাম, তারপরে পরিমাণ ভিত্তিক ইসলাম। পরিমাণ, যেই পরিমাণ বলা হয়েছে এই পরিমাণ, এর কম বেশি করলে সেটা আর ইসলাম থাকবে না, সেটা বেদাত হয়ে যাবে, সেটা গুনার কাজ হয়ে যাবে, ইসলাম আর থাকবে না। পরিমাণের দিক দিয়ে যেমন পরিমাণ হলো আফজলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজলুদ দুআ আলহামদুলিল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটাকে আল্লাহ রাসূল বলছেন উত্তম জিকির। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পরিমাণ আছে না একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু হলো লা দিয়ে আর শেষ হলো ইল্লাল্লাহ দিয়ে। এই পুরাটুক যখন কেউ বলবে তখন এটা আফজল জিকির হবে। যদি এর অংশ বিশেষ নিয়ে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হবে? ওটা ইসলাম হবে না, ওটা আর জিকির হবে না, ওটা কি হবে? আমাদের তথাকথিত জিকিরকারীদের ইসলাম হবে, আর এটা ইবলিসের ইসলাম হবে।
আল্লাহ আল্লাহ এই যে জিকির করলাম, অথবা লা ইলাহা লা ইলাহা যদি জিকির করে, এটা কি হবে? এটা কুফরি জিকির হবে। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও কুফরি জিকির হবে। এই জিকিরগুলো যে করবে ও কুফর এবং বেদাতের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। তাহলে ওরা কি ইসলাম মনে করে? করে না। এগুলো পরিমাণ ভিত্তিক অনুসরণ, ইসলামকে সংখ্যা এবং পরিমাণ দিয়ে নির্ধারিত করতে হবে। দেখেন এগুলো কি হচ্ছে, বেদাত হয়ে যাচ্ছে। লা ইলাহা বললে কমিউনিস্ট কালেমা হলো, আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, তাহলে তো কমিউনিস্টদের কথাই হলো। শুধু আল্লাহ আল্লাহ বললেন, এটা তো আফজল জিকিরের মধ্যে পড়লো না, এটা বেদাতি জিকির হয়ে গেল। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন, এটাও হবে না। তাহলে পরিমাণ হলো এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা আফজল জিকির, উত্তম জিকির হবে। এর আগে এটা উত্তম জিকির হবে না, এটা তখন কি হয়ে যাবে? আমাদের দেশি জিকির হবে। বন্ধুগণ, এভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বুঝাইতেন, ইসলামটাকে বুঝাইতেন কম এবং বেশি করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসের ভিতরে ব্যাকরণ দিয়ে দিয়েছেন কিভাবে, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম ফারাইদা ফালা তানতাহিকুহা, আল্লাহ তোমাদের জন্য অনেক বিষয় ফরজ করেছেন, ফালা তুযাইউহা, এই ফরজগুলো নষ্ট করে দিও না, ওয়া হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, এবং তোমরা তোমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমারেখা অতিক্রম করে যেও না। তারপরে ওয়া হাররামা আশিয়া, অনেক বিষয় হারাম করে দিয়েছেন, তোমরা এই হারামগুলোকে উপেক্ষা করো না। তারপরে বলছেন ওয়া সাকাতা আন আশিয়া, অনেক বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা চুপ থেকে গেছেন, অনেক বিষয় বর্ণনা করেননি। অনেক বিষয় আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করেননি। রহমাতান বিকুম, তোমাদের প্রতি রহমত বশত, দয়া বশত, মিন গায়রি নিসিয়ানিন, ভুলে যাওয়ার কারণে নয়, ফালা তাবাহাসু আনহা, খবরদার তোমরা এই সমস্ত বিষয় খুঁজতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ অনেক ফরজ তোমাদের উপরে আরোপ করেছেন, এই ফরজগুলো নষ্ট করে না। অনেক সীমারেখা আরোপ করেছেন, এই সীমারেখা অতিক্রম করো না। এবং অনেক জিনিস হারাম করেছেন, এই হারামগুলোকে উপেক্ষা করো না। এবং অনেক জিনিস আল্লাহ বর্ণনা করতে বাদ দিয়ে দিয়েছেন, নীরবতা অবলম্বন করেছেন। তোমাদের প্রতি রহমত বশত, ভুলবশত নয়, এই সমস্ত বিষয় খুঁজতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়ে গেছেন এতটুকুই হলো ইসলাম। আর যদি এর চেয়ে বেশি করা হয়, এর চেয়ে কম করা হয়, তাহলে ওটা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়। তাহলে দেখেন আমাদের সমাজে এই পয়েন্টে কি বলা হয় জানেন? এক শ্রেণীর মুসলমান বলে যে কাজটা যদি ভালো হয় তাহলে করলে অসুবিধা কি? দেখছেন, কাজটা যদি ভালো হয়, যেমন ধরেন মিলাদ, মিলাদটা যদি না করা হয় তো এক শ্রেণীর মুসলমান কি বলে যে এরা রসুলকে ভালোবাসে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে জানে না, ওরা মিলাদ পড়ে না, কিয়াম করে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই ইসলামের ভিতরে কি এটা পাওয়া যায়? কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন? অতএব ইসলামের যে পরিমাণ আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, এই পরিমাণের ভিতরে তো মিলাদ নাই। তাহলে পরিমাণ অনুযায়ী আল্লাহকে ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এই পরিমাণ যদি আমরা করি তাহলে রাসূলের ইসলাম পাবো, আল্লাহর ইসলাম পাবো। অন্যথায় এটাকে বলতে হবে আমাদের নিজস্ব ইসলাম। মিলাদের ব্যাপার, শবে মেরাজের ব্যাপার, শবে বরাতের ব্যাপার, এগুলো কোথা থেকে? রাসূল যে পরিমাণ আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন এর বাইরে না এগুলো। অনেকেই আবার এরকম মনে করে
ইসলামের কোনো কিছুই পালন করে না, একমাত্র শাবান মাস আসলে শবে বরাতটাই শুধু পালন করে। এটাই তার পুঁজি। মুসলমান হওয়ার, মুসলমান থাকার একমাত্র পুঁজি হলো এটাই, যে সে শবে বরাত আসলে সারা রাত ইবাদত করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের সারা রাত এভাবে ইবাদত করেননি। দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি। রাতের তাহাজ্জুদ, রাতে নামাজ এবং দিনে রোজা রাখা এটা জাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো সহিহ হাদিস দ্বারা এই আমলগুলো পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস কেউ যদি বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ জাল হাদিস প্রচার করে, তার শাস্তি কি জানেন? দুনিয়াতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর আখিরাতে তার পরিণাম হলো জাহান্নাম, আর দুনিয়াতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস জালকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, আলী এই লোকটাকে তুমি মৃত্যুদণ্ড দিবে আগুনে পুড়িয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে কথা বলেছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি দিয়েছিলেন, শাস্তি ঘোষণা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, ওই লোকটাকে তুমি পুড়িয়ে মারবে। তখন পর্যন্ত পুরানো নিষেধ ছিল না, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, পুড়িয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না, কোনো প্রাণীকে না, মুসলমান, কাফের, মানুষ, জীব জন্তু, পোকামাকড়, কোনো কিছুকেই পুড়িয়ে হত্যা করা যাবে না। এটা আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে এটা নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন লোক হাদিস জাল করেছিল। কিভাবে? মদিনাবাসী ছিল, লোকটা ছিল মদিনাবাসী। যখন সে কাফের ছিল, জাহিলি যুগের লোক ছিল, তখন সে একটা সম্ভ্রান্ত পরিবারে কি করেছিল? বিবাহের প্রস্তাব দিয়েছিল, বিবাহ করার জন্য। সেই জাহিলি যুগে বংশমর্যাদা এত কড়াকড়ি করে লক্ষ্য করা হতো, যদি ছোট বংশের লোক হয় তো বড় বংশের, সম্ভ্রান্ত বংশে বিয়ে করার সে অধিকার রাখে না। এই লোক একটা বংশের ভিতরে, সম্ভ্রান্ত বংশে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু লোকেরা তাদের মেয়ে, ওই বংশের লোকেরা তাকে মেয়ে দেয় না, বিয়ে দেয় না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম প্রচার করলেন, মদিনার সবাই যখন মুসলমান হয়ে গেল, তখন আরেকটা চান্স নিল। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব কাফেরদেরকে মুসলমান বানিয়ে ভাই ভাই একটা সম্পর্ক গড়ে তুলেছেন এবং সমতার ঘোষণা দিয়েছেন, সাম্যের একটা ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সমতা এবং সাম্যের ঘোষণা। এরপর ওই লোক আরেকটা চান্স নিল, যে এবার তো আমরাও মুসলমান হয়ে গেছি, আমার বংশের লোকেরা, আর ওই মেয়ের বংশের লোকেরাও মুসলমান হয়েছে, এবার তাহলে প্রস্তাব দিয়ে দেখা যাক। কিন্তু এবারের প্রস্তাব যাতে মিস না যায়, কিছু ও মিথ্যার আশ্রয় নিল। শুধু ইসলামের সাম্যের দাওয়াত এটাই সে আশাবাদী হয় না, বরং আরো সে কিছু মিথ্যার আশ্রয় নিল। কি? বাজার থেকে এক জোড়া খুব চমৎকার পোশাক, এক সেট পোশাক কিনল। এই সেট কিনে নিয়ে পরে সুন্দর, নতুন সেট পরলে ভালো লাগে না, দেখতে সুন্দর দেখায়, তো নতুন সেট কিনে নিয়েছে বাজার থেকে। এরপর সে বলছে কি, ওই কওমের ভিতরে, ওই বংশের ভিতরে গেছে, যে বলতেছে যে শোনো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমার প্রতি উনি অত্যন্ত রাজি খুশি হয়ে এই পোশাকটা উনি আমাকে প্রেজেন্টেশন উপহার দিয়েছেন। কে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছে। তাহলে ওরা মনে করবে কি, যে লোকটা তো ভালো দামি, গ্রহণযোগ্য লোক, নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পোশাক হাদিয়া দেয় নাকি? তার এটা একটা পয়েন্ট, এটা একটা বানোয়াট কথা। দ্বিতীয় বানোয়াট কথা বলছে যে আল্লাহ রাসূল আরেকটা দায়িত্ব আমাকে দিয়েছেন,
যে তোমাদের বংশের যত জাকাতের মাল হবে এই জাকাতের মাল একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইতে বলেছেন। তৃতীয় আরেকটা কথা আল্লাহ রসুল বলেছেন, সেটা কি, তোমাদের বংশের একটা মেয়ের সাথে আমার বিয়ে দিতে বলছে। হ্যাঁ, এই তিনটা কথা। তখন ওরা চিন্তা করলো সব কথা, পোশাক হাদিয়া, সুন্দর একজোড়া পোশাক দেখে তাদের তো ভক্তি আসতেছে, আল্লাহ রসুল তাকে পছন্দ করেন দেখেই পোশাক হাদিয়ে দিয়েছে। কিন্তু তাদের এই যে মেয়ে বিবাহ দেওয়ার কথা বলছে, জাকাতের সম্পদ তার হাতে তুলে দিতে বলেছে, তিনটা কথা একত্রিত হয়ে কোনোটা বিশ্বাস হয় কোনোটা হয় না। তখন তারা চিন্তা করলো যে এটা তো কোরআনের আমল হবে যদি আমরা যাচাই করি। কোরআনে আল্লাহ বলছেন না সূরা হুজুরাতের ভিতরে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি আসে, কোনো সংবাদ পরিবেশন করে, তাহলে তোমরা অনুসন্ধান করো, যাচাই করো। তাহলে যাচাই করা যাক না, আল্লাহ রসুল তো জীবিতই আছেন, এই লোককে যে আল্লাহ রসুল আমাদের কাছে পাঠিয়েছেন এটা জানা যাক, চলে যাও তোমরা। কেউ গেছে, যাওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের বংশে এই বর্ণনার একটা লোককে পাঠিয়েছেন? সে আমাদের কাছে যে এই কথাগুলো বলল, এক জোড়া পোশাক সে পরে গেছে, বলছে এই পোশাক জোড়া, এই সেটটা আল্লাহ রসুল আমাকে হাদিয়ে দিয়েছেন, উপহার দিয়েছেন, সে এটা বলছে। আর ও বলছে যে আমাদের বংশের একটা মেয়ে তাকে বিবাহ দিব। আর ও দাবি করেছে আমাদের বংশের জাকাতের মালগুলো একত্রিত করে তার হাতে তুলে দেবো, সে আপনার কাছে নিয়ে আসবে। এরকম দায়িত্ব দিয়ে এই বর্ণনার লোককে কি আপনি পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তো, এরকম কোনো কথাই হয় নাই। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলোর সাথেই আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন যে, আলী, আমি বেঁচে আছি, আমার নামে এখনই মিথ্যা রটনা শুরু হয়ে গেছে। কাজী এই এত বড় অপরাধী, আমার জীবদ্দশাতে আমার নামে সে মিথ্যা হাদিস বানিয়েছে। আলী, তুমি যাও, এই লোকটাকে যদি জীবিত পাও, সম্ভবত সে জীবিত থাকবে না, তাকে জীবিত পাবে না, যদি পাও তাহলে তাকে পুড়িয়ে হত্যা করবে। এই লোকগুলোর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারক হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা কি সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়ে পাঠিয়ে দিলেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু যে দেখছেন, ওই যে আল্লাহ রসুল বলছেন না, সম্ভবত তাকে তুমি জীবিত পাবে না, যদি পাও তাকে পুড়িয়ে হত্যা করবে। সত্যি আলী রাদিয়াল্লাহু আনহু যখন যে পৌঁছলেন, দেখা যাচ্ছে লোকটা মারা গেছে। কিসে? সাপের অথবা বিচ্ছুর দংশনে বিষ সঞ্চারিত হয়ে সে মারা গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু পৌঁছার আগেই মারা গেছে লোকটা। তারপরও আলী রাদিয়াল্লাহু আনহু তাকে পুড়িয়েছিলেন আগুন দিয়ে। এরপরের থেকে পোড়ানোর আর বিধান ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দিতে পারে একমাত্র আগুনের রব। আগুনের রব ছাড়া আগুন দিয়ে আর কেউ শাস্তি দিতে পারে না, কারো দেওয়া জায়েজ নেই, বৈধ নেই। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে খারিজি শিয়া, এক শ্রেণীর শিয়া, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে শিয়াদের জন্ম। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে দুইটা দল হয়েছিল মুসলমানদের, একটা হলো খারিজি আর একটা হলো শিয়া। এই শিয়াদের একটা দলের নাম হলো সাবাই দল। এই সাবাই দলেরা ইহুদিদের চক্রান্তে, ইহুদিদের ছদ্ম মুসলিম সেজে ইহুদিরা এসে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এই লোকটার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। এই লোকটা ছদ্ম মুসলমান সেজে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি কন্দল লাগাইতে লাগাইতে সে এই কাজগুলো করেছিল। প্রথম ওসমান হত্যার ব্যবস্থা করেছিল। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা এবং আব্দুল্লাহ বিন জুবাইর
তালহা এদের সাথে আলী রাদিয়াল্লাহু যুদ্ধ লাগিয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহুর সাথে যুদ্ধ লাগিয়েছিল, এই একটাই লোক। তারপর এই যুদ্ধের ভিতর দিয়েই দুইটা দল তৈরি হয়েছিল, একটা খারেজি আর একটা হলো শিয়া। তো শিয়া দলের পক্ষ নিয়েছিল এই আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। শিয়া মানে হলো ভক্তের দল, আর খারেজি মানে হলো বিদ্রোহী দল। বিদ্রোহী দলের বিরুদ্ধে তো আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধই ঘোষণা করলেন, তাদেরকে হত্যা করলেন যুদ্ধ করে, জিহাদ করে। আর যারা শিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তের দল, এই ভক্তগুলোকে আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি অতি ভক্ত বানিয়ে তাদের মুখ দিয়ে এরকম কথা বের করেছিল, এই তোমরা বলো আলী তো আল্লাহ, আলী আল্লাহ, এটা বলো। অতি ভক্ত হলে তো যাই বলতে বলা হবে তাই তো বলবে, বলবে না? অতি ভক্ত যখন হয়ে যায় তখন যা ইচ্ছা তাই আপনি বলাইতে পারেন। তো এই আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি তার ওই অতিভক্ত লোকগুলোকে শিখিয়ে বলেছিল যে তোমরা বলো আলী তো আল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু সামনে যে যাতে আলী রাদিয়াল্লাহু আনহু বেশি খুশি হয় এই জন্য যে বলছে আনতা ইলাহুনা, ইয়া আলী আনতা ইলাহুনা, হে আলী তুমি আমাদের ইলাহ, আমাদের মাবুদ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই লোকগুলোকে শাস্তি দিয়েছিলেন আগুনে পুড়িয়ে হত্যা করার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী আপনি এটা ভুল করলেন। যারা অতিভক্ত হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ বলল, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের আল্লাহ, এই লোকগুলোকে আলী রাদিয়াল্লাহু আনহু চিহ্নিত করে সকলকে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করে এই আগুনে নিক্ষেপ করে হত্যা করেছিলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করেছিলেন, হ্যাঁ এই লোকগুলো অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার যোগ্য, কিন্তু আগুন দ্বারা হত্যা করাটা আপনার ঠিক হয় নাই আলী। তারপর উনি হাদিস শুনিয়ে দিলেন। হাদিস কি? قال النبي صلى الله عليه وسلم لا يعذب بالنار إلا رب النار। আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়ার আর কারো অধিকার নেই, একমাত্র যিনি আগুনের রব তারই অধিকার আছে, আলী রাদিয়াল্লাহু আনহু। এবার আপনি ভুল করেছেন। এই হাদিস শোনার পর যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলেছিল এরা আবার আরেকটা দলিল পেয়ে গেল, বলল যে দেখো আলী যে আল্লাহ তার প্রমাণ হলো ওই যে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দিয়েছে, বুঝেছেন? এরা আরেক দলিল বের করে ফেলল। ওই দলটা শিয়াদের, এই দলের নাম আজও বলা হয় সাবাই দল। এরা আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদির অনুসারী। দেখছেন কোন জায়গার থেকে আবার কি দলিল বের করে ফেলল। দেখো আমি বলেছিলাম না যে আলী আল্লাহ, প্রমাণ হলো আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দিতে পারে না। উনি আল্লাহ বলেই তো আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তোমাদেরকে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেছেন, এই হলো অবস্থা। বন্ধুগণ, আমি আসলে রাত গভীর হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে, আমারও মন চাচ্ছে না, এবং আমি সাজিয়ে গুছিয়ে যে বিষয়গুলো আলোচনা করব সেই সময় এবং সেই সুযোগ, এমনকি সেই মানসিকতাও মোটামুটি হারিয়ে যাওয়ার উপক্রম। এবং এখানে আসার পর আমি শুনতেছি বিভিন্ন জায়গায়, তো শুনি কি শুনি যে এই এলাকার লোক সারা রাত ওয়াজ শোনে ফজর পর্যন্ত। এখানে এসে শুনলাম যে এলাকার লোকেরা বেশি রাত পর্যন্ত ওয়াজ শুনে অভ্যস্ত না। একদিক দিয়ে মিল হয়ে গেছে, আমি বেশি রাতে ওয়াজ করেও অভ্যস্ত না। এদিক দিয়ে আপনাদের এলাকার সাথে আমার মিল আছে, আমি বেশি রাতে ওয়াজ করে অভ্যস্ত না, আর আপনারা বেশি রাত্রে গভীর রাত পর্যন্ত অথবা রাত্রের শেষ রাত পর্যন্ত ওয়াজ শুনে অভ্যস্ত না। এদিক দিয়ে উভয় পক্ষের মিল আছে আলহামদুলিল্লাহ। আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু কিছু সূত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার আনুষঙ্গিক কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। এইখান থেকে, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যদি আমাদের কোনো জ্ঞান আমরা পেয়ে থাকি, এই জ্ঞানটা আমরা সংরক্ষণ করব এবং এই জ্ঞান অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখান থেকে সার নির্যাস কিছু কথা শিখেছি, সেটা হলো ইসলামের যে 5টি বুনিয়াদ, এগুলো শুধু
এক নিঃশ্বাসে কয়েকবার বলতে জানলেই মুসলমান হবে না। কি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আপনাদের কাছে ক্লিয়ার করেছি 5টা রুকুন যারা উপযুক্ত তাদের সকলকে 5টা রুকুন পূর্ণ করতে হবে, তাহলে আল্লাহর নাজিলকৃত ইসলামের আওতায় আসতে পারবেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুসলিম হওয়ার দাওয়াত দিয়েছিলেন সেই মুসলিম হতে সক্ষম হবে। আর নামাজি হওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি পড়বে ওই ব্যক্তি কেবল নামাজি হতে পারবে এবং এগুলো কম্পালসারি, বাধ্যতামূলক। যে ব্যক্তি 5 ওয়াক্ত পুরাবে না, 1 ওয়াক্ত বাদ দিয়ে দেবে, ওই ব্যক্তির নামাজির খাতায় নাম যাবে না, সে বেনামাজির খাতায় থেকে যাবে। আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত জ্ঞান অনুযায়ী, সংক্ষিপ্ত জ্ঞান যেটা আমরা আহরণ করলাম এর আলোকে আমাদের জীবন পরিচালনার, বাকি জীবন আমাদের পরিচালনার তৌফিক দান করুন আল্লাহ।